আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হ্যাঁ, টাকা চুরি গেছে, সে দায়ভার আমার। আমার এই বাড়িতে থাকার মেয়াদ যে শেষ হয়ে আসলো, সবকিছু গুছিয়ে নিতে হবে না? সবকিছুই গুছিয়ে রাখতে পারবে পার্বতী? যা কিছু নিয়ে যাবে বলে ঠিক করেছ, তা কি নিয়ে যেতে পারবে? সবকিছু কি আর গুছিয়ে নেওয়া যায় বলো? স্মৃতিগুলো তো থেকেই যাবে, কিন্তু শুধুমাত্র স্মৃতির দোহাই দিয়ে তো আর থেকে যাওয়া যায় না। দেখো পার্বতী, তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে আটকানোর সাধ্য আমার নেই, কিন্তু একটাই অনুরোধ, দয়া করে আমাকে ভুল বুঝো না। আমি একটা অনেক বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি সোম। হ্যাঁ, কিন্তু আমি তো তোমার লক্ষ্যে কখনো বাধা হয়ে দাঁড়াইনি, দাঁড়িয়েছি নাকি? তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যেতে পারো, বরং তুমি উল্টে আমাকে ভুল বুঝেছ। সিদ্ধার্থর জন্য তুমি ভেবেছ ওই সব কিছু আমিই করেছি। আসলে এই ভুলটা তখনই ভাঙতে পারে যদি সিদ্ধার্থ এখানে সামনে আসে, সামনাসামনি যদি কথা হয়। সেটুকু সময় তুমি আমায় দেবে পার্বতী? আমাদের জীবনের সব থেকে অমূল্য কি জানো? মানে যাকে মূল্য দিয়ে পাওয়া যায় না, তা হলো সময়। আর আমার হাতে সময় যে বড় কম সোম। তোমার আমার জীবনে যা কিছু ঘটেছে তাকে আমি ভাগ্যের পরিহাস ছাড়া আর কিচ্ছু ভাবি না। আমি তোমাকে আর দোষ দিই না সোম, কিন্তু যত একটা একটা করে দিন এগিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে ক্রমশ আমি আমার স্বপ্নটাকে হারিয়ে ফেলছি, আমার হাতে সময় শেষ হয়ে আসছে। আচ্ছা পারো, তোমার সেই স্বপ্নটার মধ্যে একটুখানি জায়গা নিয়ে আমি থাকতে পারি না? এভাবে বলো না, খারাপ লাগছে আমার। ভুবনপুরের ক্লিনিকটা আমাকে খুলতে হবে, যেভাবেই হোক খুলতে হবে, আর তার জন্য আমাকে অনেকটা টাকা জোগাড় করতে হবে, আর সেই টাকাটা আমাকেই জোগাড় করতে হবে। এটা আমার নিজের সাথে নিজের লড়াই। বেশ পার্বতী, তোমার লড়াই আমি বাধা হয়ে দাঁড়াবো না, কিন্তু আমি জানি একদিন না একদিন এই লড়াই ঠিক থামবে, তুমিও ফিরে আসবে। এই যে পার্বতী, তোমার ঘড়িটা তুমি ওখানে ফেলে এসেছিলে, হারিয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। কিন্তু জানো পার্বতী, এই পৃথিবীতে কোনো কিছুই হারায় না, আড়াল হয়ে যায়। আর আমার মনে হয় যে তুমিও আমার জীবন থেকে হয়তো কিছুক্ষণের জন্য আড়াল হয়ে যাবে, হারিয়ে যাবে না। আর এই ঘড়ি কাঁটাটা যত এগোতে থাকবে তত তোমার মনে হবে যে এইবার ঘরে বেরোর পালা। আচ্ছা সোম, বলছি তোমায় কিছু বলার ছিল আমার। বলো। ওই যে টাকার ব্যাগটা সেদিন হারিয়ে গেছিল না, ওই টাকার ব্যাগটা আমি এত চেঁচামেচি হট্টগোল হচ্ছে কেন? একটু দাঁড়াও তো, দেখে আছেন। সাবধানে বিকাশ দা, সাবধানে। কি অবস্থা বিকাশ? আরে বসা বসা ওকে দাঁড়ি করে রাখিস কেন? বসো বসো। সমুদা বিচ্ছিরি ভাবে মেরেছে, আমরা না আটকালে না কি জানি কি হতো। আরে কে মারলো, কি করে হলো বিকাশ? কি বাবা রে, কে মেরেছে? জানি না দাদা। আরে তো জানিস না মানে কি, কে মেরেছে জানিস না? বল না কে মেরেছে। জনার্দন মেরেছে, জনার্দন মেরেছে। বসো বিকাশ। জনার্দন? কে জনার্দন? কে জনার্দন? কে ওর গায়ে হাত দিয়েছে এইভাবে? সামনে আসুন, সাহস থাকলে সামনে আসুন, যেই ওর না কেন সে শাস্তি পাবে। জনার্দন কি একজন? এ হচ্ছে জনতা জনার্দন। চুপ করুন আপনারা। কি করেছেন জানেন আপনারা? হ্যাঁ, এই বিকাশ সরকারি কর্মচারী, ওর গায়ে আপনারা হাত দিয়েছেন।
কত বড় অপরাধ করেছেন কোনো ধারণা আছে? জনতা খেপলে সে কি জানে কে সরকার? জনতা শুধু বুঝে তার কি দরকার, আর দরকার না মিটলে এমন মার তো মারবে জনতা। বিনা কারণে যদি বিকাশের গায়ে কেউ হাত দেয় তাকে কিন্তু আমি ছাড়বো না। আচ্ছা বিনা কারণ, তাহলে তো কারণ দেখাতে গেছে নতুন প্রেসিডেন্ট সাহেবকে। কইয়ে তোমরা ভেতরে এসো, কারণ এ কি অবস্থা? কি করে হয়েছে এসব? এসব কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি কি হয়েছে। এই যে আমাদের লক্ষ্মীপুর থেকে বাজার পর্যন্ত যে রাস্তা, সে রাস্তায় তো বেজায় খানাখন্দ। হ্যাঁ, আর উত্তর ভুবনপুর থেকে ওই বাজার যাওয়ার ওই একমাত্র রাস্তা। রাত বিরেতে সাইকেল নিয়ে কত লোক যে খানাখন্দে পড়ছে, পরে কোমর ভাঙছে, হাত ভাঙছে, মাথা ভাঙছে। আরে আমার গাড়ির তো এমন ধাক্কা লাগতো সেদিকে আমার মাথায় এখনো পর্যন্ত ওরকম ব্যথা। ঠিক আছে, ছেড়ে দিলাম, আমার কথা ছেড়ে দিলাম, বাকিদের কথা ছেড়ে দিলাম। তাই এদের তো হাসপাতালে যেতে হচ্ছে। হ্যাঁ, তা এই সব বলতে, এই সব জানাতে তো তারা গেছিল ওই প্রেসিডেন্টের অফিসে দরবার করতে। তা প্রেসিডেন্ট সাহেব তো ছিলেন না, আর ওই যে সরকারি কর্মচারী সে তো সেই করে দূর দূর করে তাড়িয়ে দিল। তাতে এই তো হবেই, জনতা জনার্দন দিয়েছে, মার দিয়েছে। দাদা একদম মিথ্যে কথা বলছে। আমি অফিসে কাজ করছিলাম, ওনারা এসে বলছে এক্ষুনি রাস্তা সারাই করতে হবে। আমি বললাম যে ফান্ডে 1 টাকাও নেই, নেক্সট টাইমে আমি নিশ্চয়ই চেষ্টা করব। কিছু শোনার আগেই আমায় মারতে শুরু করলো। হ্যাঁ, ও ঠিকই বলেছে। প্রেসিডেন্ট ফান্ডে কোনো টাকা নেই। এই নেই কেন? হ্যাঁ, আরে জনতা জনার্দন জানতে চায় যে নেই কেন। হ্যাঁ, নেই কেন? আরে এই তো বস্ত্র বিতরণ, এতে আমাদের কি লাভ হয়েছে? না না, বস্ত্র বিতরণ হয়েছে, কিন্তু ভুবনপুরের মানুষদের কারো কিন্তু বস্ত্র বিতরণ হয়নি। কাদের করেছে? ওই চোর, ডাকাত, খুনি, গুন্ডাদের। আরে তাতে ভুবনপুরের মানুষদের কি লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে প্রেসিডেন্ট সাহেব? আরে বলো না। না না, তারপরেও তো টাকা ছিল। হ্যাঁ, যা দিয়ে যাত্রা হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু যাত্রা তো আমরা আমাদের নিজেদের টাকায় করেছি। তাহলে সেই টাকাগুলো গেল কই? হ্যাঁ, আরে বলো না। কি রে, চুপ করে আছিস কেন? জবাব দে, বলো, জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই? আমি জবাব দিচ্ছি। ওই টাকা চুরি হয়ে গেছে, আর সেটা আমাদের গ্রামের লোকই চুরি করেছে। হ্যাঁ, যে চুরি করেছে সে ধরা পড়েনি। হ্যাঁ, এসব গাল গল্প দিয়ে না ভুবনপুরের মানুষের বোকা বানানো যাবে না। নিজেরা চুরি করেছো, করে এখন ভুবনপুরের মানুষের নামে দোষ চাপাচ্ছ তোমরা। কি বলতে চাইছেন কি আপনি? ওই টাকা আমরা চুরি করেছি? এত নতুন কিছু নয়, তোমাদের পরিবার তো চুরির জন্য বিখ্যাত ভুবনপুরে। আর নতুন কি, এত ভুবনপুরে সবাই জানে। হ্যাঁ, চুপ করুন। হ্যাঁ, টাকা চুরি গেছে, সে দায়ভার আমার।